এখনই খবর পেলাম সে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। একই ফ্ল্যাটের মধ্যে দেখা যায় যে আপনি দোতলার ফ্ল্যাটের লোক তিনতলার ফ্ল্যাটের লোককে চিনতেছে না। এখানেই তো সংবাদের গুরু। এখানে 10 জায়গায় 10টা লোক আসে, বাচ্চা দৌড়াদৌড়ি করছে, ছোড়াছুড়ি করছে। কে কয় আমার বাচ্চা? তোর বাচ্চা তুই বিয়ে করলে কবে? তোর বাচ্চা হলে কবে? এত বড় হয়ে গেছে আমরা জানি না, এরকম হয়। হ্যাঁ, আমি সকালে বিকেলে হাট বাজারে আসি, এখানে সমস্ত কিছু পাওয়া যায়, যা কিছু পাওয়া যায় সম্পূর্ণ টাটকা। औरंगाबाद নতুন হাট আমি 4 বছর ধরে হাট করি। এটা পুরানা পাকিস্তানের আমলের আগে। অনেক সুবিধা আছে, বেচতে পারে কোনো জিনিস যদি পাইকারি সিল দিতে পারবো, সবকিছু অনেক খবর পাওয়া যায়। কিন্তু সুবিধা সদাবাতি করি, সবার সাথে সাথে দেখা হয়। হিন্দু লোক মারা যায়, তার মুসলিম লোক মারা যায়, হাটে এসে শুনি, হাটে শোনা যায় খবর বলে। একজন এসে আমাদের বাড়ির পাশের লোক আসলো যে অমুকে মারা গেছে রেখে বুঝছেন, এসে বললো। হাটের দিনে এসে সবাই একসাথে হয়, কথাবার্তা বললে এক হয়। হাটে আসলে লোকজনের কাছে আমার ব্যবসা করি, লোকজনের কাছে বেচা কিনা করি, ওই বন্ধু বান্ধব আইবে চা পান খাই বা একসাথে অনেক কথাবার্তা বলি। অনেক দূর দূরান্ত হইতে লোকজন আসে হাটে। আসলে দেখা গেছে আমার ভাই আইছে, আমার নানা আইছে, আমার এক চাচা আইছে, এদের কাছে খবর শুনলাম যে আপনার বাড়ির লোকজন কেমন আছে, আমি ভালো আছি, আপনারা ভালো আছেন কিনা। এই বিভিন্ন ধরনের আলোচনা হয়, কথাবার্তা হয়। আজকে এখন আমি শুনলাম যে ওই যে সিঙ্গারে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা শুনতে পাচ্ছি আর কি। এটা মাঝে মাঝে জিজ্ঞাসা করি, আত্মীয় স্বজন থাকবে, পাশে বন্ধু থাকে, এদেরকে জিজ্ঞাসা করি ভাই তোর বউ কেমন আছে, বোন কেমন আছে, মা বাপ কেমন আছে। যে বলে ভাই ভালোই আছে, আর যদি একটু অসুস্থ থাকে তাই কয় আব্বা অসুস্থ আছে, একটু দোয়া করিস ভাই আমার নিকে, ইত্যাদি ধরনের কথাবার্তা বলি। না, শহরে মানুষ পায় না, এই কারণে শহরে মানুষ চাকরিজীবী বেশি করে এবং অনেক টেনশনে থাকে, এখান থেকে ওখানে যাইতে হয়। আমরা দেখা গেছে হাট বাজার করে, ব্যবসা বাণিজ্য করে 2-4 বন্ধু হাতে একটু আড্ডা দিলাম, একটু চা পান খেলাম দোকানে বসে, কথাবার্তা বিভিন্ন জনের বিভিন্ন কথা শুনলাম, মনে একটু আনন্দ ফুর্তি হইল। হাটটা সবসময় একটা উৎসবের মতো, প্রতি সপ্তাহে 2 দিন হাট বসে। হাটের দিনটা একটু আলাদা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে, বিভিন্ন ধরনের লোকজন থাকে, এই ইত্যাদি ধরনের কথাবার্তা আলোচনা করি আমরা। কুশল বিনিময় হয়, যার সাথে যার ভাও তার সাথে কুশল বিনিময় হয়। আজকে আমরা এই যে দুই এলাকার দুজন অথচ চেনা পরিচয়, এই কথাবার্তা কইতাছি এরকমই। এরপর এই পরিবার কিরকম আছে, কি আসে বিষয়, আপনার বাড়ির সবাই ভালো আছে কিনা। ঈদ উপলক্ষে আর কি এমনি খোঁজ খবর নেওয়া হলো। হ্যাঁ, হাট বাজার আইলে অনেকের সাথে বন্ধু বান্ধব বা আরো লোক আছে তাদের সাথে দেখা হয়, দর্শকের সাথে কথা কইতে পারি, একটা আনন্দ জিনিস, বেচাকিরি করতে পারি। হাটে আইলে তো একটা 10টা খবর পাওয়া যাইতেছে। হাট একটা খবরের জায়গায়, হাটে আইলেই বেচাকিনি, আমরা বেচাকিনি করি, 10 জায়গায় 10টা খবর পাই। হাটে তো একটা বলা বলি হয়, বুঝেন নাই। ঈদের একটা আনন্দ, সবাই সবখানে যাইতেছে, বেড়াইতেছে, 10টা খবর পাওয়া যাইতেছে। পারিবারিক তো সম্ভবই না, কারণ যখন কর্মজীবনে চলে যায় তখন সবাই ভিন্ন ভিন্ন হয়ে যায়। অনেক স্বাস্থ্য বাইটাই আছে, তার বন্ধু বান্ধব আছে, একসাথে যারা লেখাপড়া করছি, সহপাঠী যারা আছে, সবার সাথে দেখা করে। একেবারেই চলে গেছে, যাদের সঙ্গে দেখাই হবে না কোনোদিন, এরকম কিছু খবর পাইছে আর কি। তো এইটা নিয়ে খুবই আর কি মানে মর্মাহত। চায়ের দোকানেই আসলে সবচেয়ে বেশি গল্পটা জমে। একই ফ্ল্যাটের মধ্যে দেখা যায় যে আপনি দোতলার ফ্ল্যাটের লোক তিনতলার ফ্ল্যাটের লোককে চিনতেছে না, এরকম হয়। এখানে ম্যাক্সিমাম দোকানদারি আর কি পরিচিত। এটা অ্যাকচুয়ালি গ্রামের ফেসবুক, অথেন্টিক নিউজ পাওয়া যায়। একটা হাটের ভিতরে তো বিভিন্ন ধরনের সংবাদ আসে, এখানেই তো সংবাদের গুরু। এখানে 10 জায়গায় 10টা লোক আসে, 10 জায়গায় 10টা খবরই পাওয়া যায়। কে হাটে আসে, হয়তো একখানে ওনার একটা অসুস্থতাই হয়েছে বা একটা যে কোনো একটা দুর্ঘটনা হয়েছে, বাজারে আসলো, চার দোকানে বসলো, সে আলাপ করে বা আরেকজন পাশে থাকে সে শুনে, ওখান থেকে আমরাও জানতে পারি। ভালো একটা ছেলে চলে গেল মোটরসাইকেল নিয়ে, 3 জনে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, এখান থেকে গেল কে বলো, এখনই খবর পেলাম সে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এরকম আমার এক লোক পরিচিত ছিল, কমপক্ষে 10 থেকে 12 দিন পরে আমি সংবাদ পেলাম, কিন্তু সে কাছে লোক ছিল। হাটে আসলাম, হাটে এসে বসছি, কোথায় একজন ফট করে আমি জিজ্ঞেস করলাম যে ওই লোকটা দেখি না, ও সেটা মারা গেছে। আমি কবে? 10-12 দিন আগে।